আজকে আমি এই ছোট অ্যাকুরিয়াম ট্যাঙ্ক সেট আপ করবো। তো আমি বেশি কিছু করিনি, তো এই ছোট অ্যাকুরিয়াম ট্যাঙ্কটা সেট আপ করবো। তো তোমরা দেখো যে এই ফাইটারের অ্যাকুরিয়ামটা স্কোয়ার আছে, 8 ইঞ্চি বাই 8 ইঞ্চি বাই 8 ইঞ্চি। তো এর মধ্যে আমি বেশি কিছু করিনি, শুধু একটা ড্রিপ টুট, হালকা কিছু রিভার স্যান্ড আর দুটো স্টোন লাগিয়েছি। আর প্লান্টগুলো এমনি পুকুরের প্ল্যান্ট, তা প্ল্যান্টগুলো আমি এমনি রেখে দিয়েছিলাম। তো এখান থেকে দেখছি রুট বেরিয়েছে ভালোই। তো আমি ভাবছি এটাকে ভালো করে সেট আপ করা যাক। তো সেট আপ করে তোমাদেরকে দেখাচ্ছি। তো এই অ্যাকোরিয়ামটা সেট আপ করার জন্য তো আমি এত কিছু এক্সেসরিজ নিয়ে রেখেছি। এটা বালি ঠিক করার জন্য, এটা মোছার জন্য, আর এটাতে মাছগুলো তোলার জন্য, আর এটা পাম্প আছে, এটা জল তোলার জন্য, আর এটা হচ্ছে লাইট, একটা এক্সট্রা লাইট, এটা যদি কোনো প্রবলেম হয় তাই জন্য। আর দুটো বাকেট লেগেছি। मस्त प्लान है। তো চলো সর্বপ্রথম লাইটটাকে সরিয়ে দিই। সরিয়ে দেওয়ার পর প্ল্যানগুলোকে আস্তে করে বার করে দিই, যেন মাছের যেন কোনো প্রবলেম না হয়, অসুবিধা না হয়, স্ট্রেসে যেন না হয়। তো তোমরা দেখতে পাচ্ছ আমি একটা দুটো রেখেছিলাম, তাতে দিয়ে কত বড় হয়েছে দেখো। তো এগুলোকে এই বালতিটার ভিতরে রাখছি। তারপর আস্তে করে এই পাইপটা দিয়ে, সাইফান পাইপটা থেকে জলগুলো বার করে দিই। এই জলটা আমার পুরোটাই লাগবে পরে আবার অ্যাকোরিয়ামটা সেট আপ করতে। তো আস্তে করে বার করে দেবো জলটা। তো এতটুকু জল বার করলাম। তারপর ডিপ টুটটা আর রিভার স্যান্ডগুলোকে আমি বার করে দিই। আর মাছটাকে হাতে করে তুলে দিই, যেন স্ট্রেস যেন না পায়, আস্তে করে। এই জলটাকে পরিষ্কার করে, কাজটাকে পরিষ্কার করে তারপর স্যান্ডগুলোকে বাইরে বার করে দেবো। এগুলো হচ্ছে রিভার স্যান্ড, আর যেগুলো কনস্ট্রাকশনের কাজে কাজে লাগে। এগুলো কাজগুলোকে পরিষ্কার করে নিই, পরিষ্কার করার পর তো বাইরে বার করে দেবো জলগুলোকে। আমি অ্যাকুরিয়ামটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, আর এই বালিগুলোকে আমি বাইরে বার করে দিচ্ছি। আর তারপর তোমাদেরকে দেখাচ্ছি যে তোমরা থাকো এখানে। তো আমি অ্যাকুরিয়ামটাকে ধুয়ে নিয়ে চলে এসেছি ভালো করে, আর বালিগুলোকে ধুয়ে নিয়ে চলে এসেছি। আর আমি পিছনে একটা ব্যাকগ্রাউন্ড দিয়েছি, তো কারণ রুট ফুটগুলো পিছনের ব্যাকগ্রাউন্ডটা সবুজ, তো তাই জন্য গাছপালাগুলো ভালো করে বোঝা যায় না। তো আমি সর্বপ্রথম গার্ডেন সল দিয়ে দিই, আর লাইটটাকে সরিয়ে দিই পিছন দিকে। বেশি দেবো না, অল্প দেবো, শুধু বেস লেয়ারটুকু, যাতে রুটগুলো যেন মাটিতে ভালো হয়। আর একদম সাইডে সাইডে দেবো না, কারণ সাইডে সাইডে দিলে এটা লিক হয়ে গেলে পুরো জলটা ঘোলা হয়ে যাবে। তো তাই কারণে আমি দিলাম না, শুধু সামনেটুকু দিলাম। তো মাটির লেয়ার দেওয়া হয়ে গেছে। এবার আমরা রিভার স্যান্ড দেবো, যেটা কনস্ট্রাকশন স্যান্ড ইউজ হয়, সেই স্যান্ডটা দেবো। এটা পুরো চারি সাইডে দেবো, যেন মাটিটা যেন উপর থেকে যেন ভেসে না ওঠে উপর থেকে। একটু বেশি করে দেবো, কারণ এটাই উপরে টপ লেয়ার থাকবে, যেন মাটির লেয়ারটা যেন উপর থেকে জলের যেন ভেসে না ওঠে, তাহলে জলটাই খোলা হয়ে যাবে। তো এটা ভালো করে ধুয়ে নেবো, ধুয়ে তারপর করতে হবে। তো এটাকে আস্তে করে ছড়িয়ে দিই। আমার কাছে যদিও এটা বানানো আছে, সেটাতে আমি করে দিই। তো প্লিজ এই আওয়াজটা ইগনোর করো। আর এই বালির লেয়ারটা দেওয়ার পর তারপর আমরা কিছু জল দিয়ে দেবো, এটা যেন উপর দিকে না ভেসে ওঠে রিভার প্ল্যান্ট স্যান্ডগুলো। তো তাই কারণে আমি এটা দিয়ে দিয়েছি, হালকা হালকা করে জল দেবো। এবার আমরা করতে চলেছি হার্ডস্কেপ, আর আমার সবার থেকে পছন্দের জিনিস, যেটা হচ্ছে প্লান্টিং আর ডেকোরেশন। তো এটাকে আমি এখানে ভাবছি রেখে দিই ডিপটুডের সাথে। তো ডিপটুডটা এখানে দিয়ে দিই, তোমরা দেখো ততক্ষণ। আর এই প্ল্যান্টগুলো তো সব রিভার প্ল্যান্ট। তো প্ল্যান্টগুলো আমি নাম বলতে পারছি না, তবে এ দেখো প্ল্যান্টগুলো সব তোমাদেরকে দেখাই এক এক করে। ডিপটুডটাকে উঠিয়ে আগে পিছনে ব্যাকগ্রাউন্ডের প্ল্যান্টিংগুলো করি। এবারে ডিপটুডটা লাগাই।
আর এবার এগুলোকে লাগাই। এগুলো কয়েন প্লান্টের মতন আমাদের এখানে পাওয়া যায়, তো এগুলোকে লাগিয়ে দিই। এগুলো হচ্ছে থানকুনি পাতা বলে আমাদের এখানে, এগুলো বেশি লাগিয়ে দিই। শুধু এই দুটো আছে, এই প্ল্যান্টটা, এই তিনটে, এটা লাগিয়ে দিই। তো আমাদের প্ল্যান্টিংয়ের কাজ শেষ, এখন আমরা জল ফুল করব। তো এবার তারপর দেখি কেমন লাগে সেট আপটা। আমি এরকম একটা জিনিস অ্যাড করবো যাতে প্ল্যান্টগুলো আর জলগুলো যেন না ইয়ে হয়ে যায়, উলটপালট না হয়ে যায়, তো সেই কারণে। আর আস্তে আস্তে জল অ্যাড করতে পারি। এটা হচ্ছে পুরোনো জল, আগে অ্যাকুরিয়ামে যেটা ছিল সেই জলটা। তো এই জলটা এতটা দেওয়ার পর, পুরোনো জলটা এতটা দেওয়ার পর, তারপর আমি ফাইটার ফিশের ফেভারিট পাতা দিচ্ছি, যেটা নাকি পিএইচ লো করে জলের। এটা জার্মান লিফ, মানে কাঠবাদামের পাতার বয়েল করা জল, সেটা দিচ্ছি। এটা জলের পিএইচ লো করে। এটা বেশি দিলাম না, কারণ বাদাম পাতাও দেবো, তো এর সাথে আমি নতুন জলও অ্যাড করবো। তো ততক্ষণ ওয়েট করো। আমি নতুন জলও নিয়ে চলে এসেছি, তো নতুন জলটা অ্যাড করে দিই। আর এটাকে ব্ল্যাক ওয়াটার ট্যাঙ্কও বলে। তো প্রায় ভর্তি হয়ে গেছে। আর আমি দেখে নিচ্ছি এটার জল ওটার জল সিমিলার সেম, তো এটাকে আমি উঠিয়ে নিই। তো এখন আমি মাছটাকে অ্যাড করতে পারবো। তবে তার আগে গাছগুলো এদিক ওদিক হয়ে আছে, তো সেগুলোকে আমি ঠিক করে নিই। এগুলোকে ঠিক করে নিই, একদম দাঁড় করিয়ে দিই। ও সেগুলো এখন এরকমই থাকবে, কিন্তু কিছুক্ষণ পর এগুলো আবার ঠিক হয়ে যাবে, ওপর দিকে দাঁড়িয়ে যাবে লাইটের দিকে, সেদিকে লাইট থাকবে। আরেকটা কথা, এখানে প্লান্টিং অ্যাকুরিয়াম করতে গেলে 6 থেকে 7 ঘন্টা লাইট জ্বালিয়ে রাখতে হবে, নাহলে সূর্যের আলো দেখাতে হবে। তো সূর্যের আলো এখান থেকে দেখানো যাবে না, তাই জন্য আমি 6 থেকে 7 ঘন্টা এটাকে লাইট জ্বালিয়ে রাখতে হবে প্লান্টের অ্যাকুরিয়াম বানাতে গেলে। আর তোমরা জানিও যে এটা কেমন লাগছে সেট আপটা। এর থেকে আরও ভালো ভালো সেট আপ আসতে চলেছে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিই। আর অনেক সারপ্রাইজ আছে, অনেক অনেক প্ল্যান আছে, সেগুলো তোমাদের সারপ্রাইজও থাকুক। তো সেগুলো এখন জানালাম না, তো সেগুলো আমি পরে জানাবো এক এক করে, তাই জন্য আমার চ্যানেলে থাকতে হবে সাথে। তো এবার মাছটা ঢালিয়ে দেখি। আর এই ফাইটার মাছটা আমারই ব্রিডিং করানো ফাইটার মাছ, আমার ব্রিডারের। এখন জলটা একটু ক্লাউডি ক্লাউডি লাগছে, মানে ঘোলা লাগছে, তো তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি ঠিক হয়ে যাওয়ার পর। The next day. এই সেট আপ করার একদিন পর, তারপরের দিন, মানে কালকে সেট আপ করেছি, আজকে রাতের বেলা তোমাদেরকে দেখাচ্ছি সেটেল ডাউন হয়ে যাওয়ার পর। তো প্ল্যান চেঞ্জ হয়েছে, দেখতে পাচ্ছ। এখানে আমি একটা রক স্যান্ড ইউজ করেছি, আর ফাইটার ফিশের পিএইচ লো করার জন্য বাদাম পাতা দিয়েছি, আর জল দিয়েছি। আর গাছগুলো দেখতে পাচ্ছ যে লাইটের দিকে ওপর দিকে উঠছে, তো দাঁড়িয়ে আছে। আর মাছটা দেখতে পাচ্ছ কতটা হেলদি আছে। তো আমি তোমাদেরকে দেখাই মাছ খাইয়ে, কিছু খাইয়ে মাছটাকে, দেখতে থাকো। তো তার আগে তোমাদেরকে একটা জিনিস দেখাই যে আমার ফাইটার ফিশটা কতটা অ্যাক্টিভ আছে। তো তোমাদেরকে দেখাই, আমার সামনে একটা আয়না আছে, তো আয়নাটা আমি একবার মাছের সামনে দিই, তুমি দেখো যে কীরকম ফ্লারিং করছে মাছটা। আর এই মাছটা আমার মাছেরই বাচ্চা, ব্রিডিংয়ের। আর তোমরা দেখো আমার হাতে কতগুলো মশা মেরে রেখেছি, যেগুলোকে এখন লাইভ ফিট করাবো। তো তোমরা দেখো, দেখাচ্ছি তোমাদেরকে। তবে আমি কতগুলো মশা মেরে রেখেছি জানতে জানতো, তবে এগুলো তোমাদেরকে খাইয়ে দেখাচ্ছি। তোমরা দেখো, তোমাদেরকে দেখাই যে কিছু সিনেম্যাটিক শট, তোমরা দেখতে থাকো।